হ্যালো ভাই ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সব পরিবার ভালো আছেন। তো আজকে আমরা ফেসবুকের 5টি হিডেন সেটিং নিয়ে আলোচনা করব, যে সেটিংগুলো আপনার দৈনন্দিন কাজে অনেক কাজে আসবে। তো 5টি সেটিং নিয়ে আলোচনা করার শুরুতে বলতে চাই, আমাদের ফেসবুক দিন দিন অনেক আপডেট হয়ে যাচ্ছে। আপনারা জানেন ফেসবুক এখন আনাচে কানাচে অনেক সেটিং অ্যাড করেছে এবং সেই সেটিংগুলো থেকে আমরা 5টি সেটিং সিলেক্ট করেছি এবং আজকে ভিডিওতে আলোচনা করব। তো আর দেরি কেন, চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, ট্রেকে ব্রেক সেটিং। বেসিক্যালি হয় কি যে আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে এমন ভাই ব্রাদার্স থাকে যাদের কাছে আমাদের পোস্টগুলো হাইড করতে চাই, বাট আমরা পারি না। আপনার পাবলিক পোস্টগুলো হাইড করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনার সেই মানুষটির প্রোফাইলে ভিজিট করুন এবং ফ্রেন্ডস অপশনে ক্লিক করুন। ফ্রেন্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেকে ব্রেক অপশন। টেকে ব্রেক অপশনে ক্লিক করুন এবং আপনি তার প্রোফাইল থেকে বের হয়ে আসুন। এখন কি হবে, আপনি যেটাই পোস্ট করেন না কেন আপনার টাইমলাইনে, তার টাইমলাইনে শো করবে না। তবে হ্যাঁ, আপনার প্রোফাইল যদি সে ভিজিট করে তাহলে অবশ্যই সে পোস্টটি দেখতে পাবে। নাম্বার 2, সেভ ইউর ডাটা। আমরা যখন ফেসবুক ইউজ করি তখন স্লাইড করতে করতে হঠাৎ করে আমাদের মাঝে ভিডিও এসে প্লে হয়ে যায়, তো করে আমাদের ডাটার অপচয় হয়। আমরা যদি এই অটো ভিডিও প্লে অপশনটা অফ করে রাখি তাহলে আমাদের ডাটা অনেকটা সেভ হবে। অটো ভিডিও প্লে সেটিং অফ করতে প্রথমে 3 ডটে ক্লিক করুন, দেন সেটিং অপশনে ক্লিক করুন। এখান থেকে মিডিয়াতে ক্লিক করুন, দেন নিচে দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিও, এখানে টিকমার্ক করে দিন। এবার যদি আমরা টাইমলাইন আমাদের ভিজিট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অটো প্লে ভিডিও হচ্ছে না, জাস্ট আমরা ক্লিক করলে ভিডিও প্লে হবে না, তো ভিডিও প্লে হবে না। এভাবে আপনি আপনার ডাটা সেভ করতে পারেন। নাম্বার 3, স্টোরি প্রাইভেসি। আপনি কি জানেন আপনার আপলোড দেওয়া স্টোরিটা হাইড করা যাবে আপনার ফ্যামিলি থেকে? এখানে ফ্যামিলি বলতে আপনি যে ব্যক্তির কাছে আপনার স্টোরিটা হাইড করতে চান, অর্থাৎ আপনি একটা স্টোরি আপলোড দিলেন, সেই স্টোরিটা আপনি ওই ব্যক্তিকে হাইড করতে চান, অর্থাৎ আপনি ওই ব্যক্তিকে দেখাতে চাচ্ছেন, ওই ব্যক্তি ব্যতীত আপনি ফ্রেন্ড লিস্টে সবাইকে দেখাতে চান। সেই কাজটি করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে স্টোরি সিলেক্ট করুন, যেটি হচ্ছে প্রাইভেসি অপশন। সিম্পলি প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর 3টি অপশন পাবেন, একটা হচ্ছে পাবলিক, একটা ফ্রেন্ডস, একটা হচ্ছে কাস্টম। কাস্টম বলতে আপনি যে যে ব্যক্তি সিলেক্ট করতে পারবেন, যে কয়টা ব্যক্তি সিলেক্ট করবেন সেই কয়টা ব্যক্তি আপনার স্টোরিটা দেখতে পাবে। আর ফ্রেন্ডসে যদি ক্লিক করেন, ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনি যে কয়টা ব্যক্তি সিলেক্ট করবেন ওই কয়টা ব্যতীত আপনার ফ্রেন্ড লিস্টের ব্যক্তিগুলো আপনার স্টোরিটা দেখতে পাবেন। এন্ড পাবলিক যদি সিলেক্ট করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকল ব্যক্তি এবং আপনার ফলোয়ার্স গুলো আপনার স্টোরিটা দেখতে পাবে। নাম্বার 4, সেভ ইউর ফেভারিট কন্টেন্ট। আমরা যখন ফেসবুকে কোনো একটা ভিডিও দেখি তখন ভিডিওটা আমাদের পরবর্তীতে আবার দেখতে ইচ্ছে করে। সেটা করার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের ভিডিওটা ডাউনলোড করে নিতে হয়, তো আমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে হয়। সো সেই ভিডিওটি আবার দেখার জন্য আপনাকে টাইমলাইনে শেয়ার দেওয়া লাগবে না, আপনাকে ভিডিওটি ডাউনলোড করতে হবে না। জাস্ট আপনার ভিডিওর উপরে থাকা 3 ডট আইকনে ক্লিক করুন এবং সেভ পোস্টে ক্লিক করুন, এন্ড এখান থেকে আপনার অ্যালবাম চুজ করে নিন। ব্যাস, আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। ভিডিওটি পরবর্তীতে দেখতে আপনার ফেসবুক অ্যাপ ওপেন করুন এবং 3 ডটে ক্লিক করুন, এখান থেকে সেভ পোস্টে ক্লিক করুন। এখানে সেভ করা আপনার ফেভারিট সকল ভিডিও আপনি পেয়ে যাবেন ইজিলি। নাম্বার 5, ফেভারিট অর সি ফার্স্ট। আমাদের দৈনন্দিন জীবনে কিছু পেজ এন্ড কিছু প্রোফাইল থাকে যেগুলোর পোস্ট আমরা সবার আগে পেতে চাই। তাছাড়া আমাদের ফেসবুক টাইমলাইনে এমন কিছু পোস্ট আছে যেগুলো আমাদের কাছে বিরক্তিকর, আমরা চাই সেই পোস্টগুলো পরে আসুক। সো যে কোনো পেজের যে কোনো প্রোফাইলের পোস্ট আগে পেতে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনার ফেভারিট পেজটি সিলেক্ট করুন এন্ড 3 ডটে ক্লিক করুন। ম্যানেজ ফলো সেটিং লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ফিড অপশন দেখতে পাচ্ছেন, এটা ফেভারিট করে দিন, বাকিগুলো অল সিলেক্ট করে দিন। এতে করে কি হবে, এই পেজটি থেকে যেটাই পোস্ট করা হোক না কেন সবার আগে আপনার টাইমলাইনে শো করবে। যে কোনো প্রোফাইল ফেভারিটে অ্যাড করতে প্রোফাইলে ভিজিট করুন এন্ড প্রোফাইলে থাকা ফ্রেন্ড অপশনে ক্লিক করুন। এখানে দেখছেন ফেভারিট অপশন, জাস্ট ফেভারিটে ক্লিক করুন। এতে করে কি হবে, এখন এই প্রোফাইল থেকে যেটাই পোস্ট করা হোক না কেন সবার আগে আপনার টাইমলাইনে শো করবে। আপনার ফেসবুক প্রোফাইল থেকে কাদেরকে ফেভারিটে অ্যাড করে রেখেছেন এটা জানার জন্য সিম্পলি আপনার ফেসবুক অ্যাপ ওপেন করুন এন্ড 3 ডটে ক্লিক করুন। এখান থেকে সেটিং ওপেন করুন এন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন নিউজ ফিড লেখা আছে, এখানে ক্লিক করুন। তারপর ফেভারিটে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন আপনি আপনাদের লিস্টে কারা কারা ফেভারিটে অ্যাড আছে। চাইলে আপনি স্ক্রল ডাউন করে নিচে এসে এই ব্যক্তিগুলোদেরকে আপনি ফেভারিটে অ্যাড করতে পারেন। এই ছিল 5টি সেটিং। আশা করি 5টি সেটিং এর মধ্যে কম করে আপনাদের 3টি কাজে লাগবে। সো ভিডিওটি থেকে যদি একটু আপনি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং এই রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।